হ্যাপি বার্থডে মা, এই নাও তোমার গিফট। হ্যাপি বার্থডে মা, এই না তোমার গিফট। তুমি দেখতে পাচ্ছ না আমার মেয়ে আমাকে গিফট দিচ্ছে? মা, এই গিফটটা আমি স্পেশালি তোমার জন্য অর্ডার করেছি, পুরো 10,000 টাকা দাম এই গিফটটা। কিন্তু এটার মধ্যে আছে এটা কি? এটার মধ্যে একটা ব্র্যান্ডেড ঘড়ি আছে, যেটা আমি স্পেশালি তোমার জন্য আনিয়েছি। মা, আমার গিফটটা একটু দেখুন আপনি। আমার মেয়ে 10,000 টাকার গিফট এনেছে। আর তুমি কি এনেছো? আমি আপনার জন্য 1000 টাকা দিয়ে একটা শাড়ি নিয়ে এসেছি। কি? আমার মেয়ে আমার জন্য 10,000 টাকার গিফট এনেছে, আর তুমি 1000 টাকা দিয়ে শাড়ি এনেছো? ওটা তোমার কাছেই রাখো, আমার লাগবে না। মা, ছাড়ো তো তুমি ওর কথা। এক কাজ করি, আমি বরং খাবার অর্ডার করি, সবাই আজকে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। শোনো, তুমিও বরং আমাদের সাথে আজকে একসাথে খেয়ে তারপরে যাও। জানি না লাস্ট কবে তুমি ভালো খাবার খেয়েছো। এটা কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? তোমার দাদার বউ হয়ে আমি, সম্মান দিয়ে কথা বলো আমার সাথে। কি হয়েছে? ও এরকম ভাবে বলেছে তো? সম্মান দিয়ে কিছু হয় না, পয়সাটাই আসল। আমার মেয়ে কত বড় কোম্পানিতে চাকরি করে, আর তুমি একটা ছোট কোম্পানিতে চাকরি করো। ছাড়ো না মা, আজকের দিনে তোমার মুখটা অন্তত আর খারাপ করো না। শোন না, আমি আর তোর বাবা দুজনে মিলে তোর কাছে সারা জীবনের মতো চলে আসি থাকার জন্য। মা, তুমি এটা কি বলছো? আমার সাথে থাকতে কেন আসবে? আসলে কি, তোর বাবা আর আমি একা একা থাকতে বোর হয়ে যাচ্ছি, তাই ভাবছিলাম তোর কাছে চলে যাবো সারা জীবনের জন্য। না না মা, এটা হতে পারে না। তোমরা আমার সাথে থাকবে, আমার পুরো প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আমার বন্ধু বান্ধবরাই বা কি বলবে? বলবে তুই তোর মা বাবার সাথে থাকিস। সব থেকে বড় কথা হচ্ছে আমার বন্ধু বান্ধবরা পার্টি করতে আমার বাড়িতেই আসে। সরি মা, আমি পারবো না। কি বলছিস তুই? তোর বন্ধু বান্ধবের জন্য তোর কাছে আমরা থাকতে পারবো না? মা, আমি আমাদের বাড়ি কারোর সাথে শেয়ার করতে পারবো না।